আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অসম্ভব ভালো আছি। আজকে আমরা আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে এসেছি, কিছুদিন আগে যে মামুন আর লায়লার যে সোশ্যাল মিডিয়াতে তো সবাই দেখেছেন যে একটি ঝগড়া নিয়ে তোলপাড় ছিল, সেই তোলপাড়ের কিছু টপিকস নিয়ে 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ? লায়লা আপা, আপনি 50 বছর এসে ধর্ষণ মামলা দিয়ে আপনি প্রমাণ করে দিলেন যে আপনার যৌবনটাই বৃথা। ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না। আজকে আমরা চাইয়া দেখবো মামুন আর লায়লার ওপেন মারামারি, যেটা দেখে বিনোদন পাইছিলাম আমরা সবাই। এটা ভালো পরিবারের সংসার করতে পারো। মামুন ভাই, আপনাদের 12 মাসে 13 বারই গেঞ্জাম লাগে। আপনাদের যদি রাগটা কমে যায় তখন আমাদেরকে একটা কমেন্ট পোস্ট করে দিবেন, তখন দেখবেন যে আমরা আপনাদের ভিডিওটা ডিলিট করে দেবো, আর নয়তো এই ভিডিওটা কিন্তু চলতেই থাকবো। বিষয়টা ছিল, আমাদের লায়লা আপু খাবার সাথে মামুন ভাইকে হয়তো কোনো কিছু মিশিয়ে অজ্ঞান করে দেয়, যা মামুন ভাই খেয়ে অজ্ঞান হয়ে যায়। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? আর এই সুযোগটা মিস করতে চায় না আমাদের লায়লা খালা। এই কারণে আমাদের লায়লা খালা কি করছে, মামুন ভাইয়ের মোবাইলটা নিয়ে মামুন ভাইয়ের মোবাইলে যত ভিডিও ছিল, যত ফটো ছিল, যত অডিও ছিল, সবই তার ফোনে ট্রান্সফার করে নিচ্ছে। মোবাইল থেকে ডাটা ট্রান্সফার এবং ছবি ট্রান্সফার, অডিও ট্রান্সফার সবকিছু যখন ট্রান্সফার করে নেয়, তখনই আমাদের মামুন ভাই কিন্তু খেপা যায় আমার লায়লা খালার উপরে। দুইটা সংসার করতে পারছ না, কি সংসার করবি? মামুন ভাই এবং লায়লা খালার এই নাটকগুলো দেখতে দেখতে আমাদের জীবন থেকে স্টার জলসা জি বাংলা যেন মনে হয় হারাইয়ে যেতেছে। আমি বুঝতে পারতেছি না যে আজকে আমি যে কথা বলতে আসছি, অ্যাকচুয়ালি আমি কারে নিয়ে কথা বলবো, মামুন ভাইয়ের নিয়ে নাকি লায়লা খালার নিয়ে? আমি নিজেই তো কনফিউজ। মামুন আর লায়লা আপাতত কথা বলার কিছু নাই। মামুন ভাই আর আমার লায়লা খালার মাসটা বারবারই আমি তারা আবার ডাকতেছি। আমাদের লায়লা খালার 12 মাসে 13 বারই তারা তাদের মতো করে গেঞ্জাম লাগবে, এবং তাদের গেঞ্জাম নিয়ে তারা কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে আসবে, তাও নতুন নতুন টপিকস নিয়ে, যেন তারা আবার নতুন করে সবাইকে তাদের মুভমেন্ট এবং সবাইকে তাদের দিকে আকর্ষিত করতে পারে। এটাই তাদের প্রতিবারের ধান্দা। মামুন ভাই, আপনার লায়লা খালা বাথরুমে যায় কি করেন? এই বাথরুমই তো বললো মনে হয়। হা, আপনার লায়লা খালা বাথরুমে যায় কি করতেছেন ভাই? এটা তো ঠিক না। অবস্থা বাসায় ডাইকাই না, মানুষ ডাকে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। মামুন ভাই, আপনি দেখাইছেন আমার লায়লা খালার ওয়াশরুম, লায়লা খালার বাথরুম দেখলাম আমরা। আমার তো মনে হয় যে পানির আওয়াজ পড়তেছে। আপনার তো মনে হয় লায়লা খালার অতিরিক্ত পানি খরচ করা হয়েছে, এই জন্যই মনে হয় আমার লায়লা খালা চেতে গেছে। আমি আগেই বলেছিলাম এই দুজনের ভিডিও দেখে যে আমরা স্টার জলসা এবং জি বাংলা কন্টিনিউ আমরা হারাই ফেলতে শুধুমাত্র এদের নাটক দেখে। দুই দিকে শুধু দুইটা জিনিসের ডিফারেন্স থাকে, যে স্টার জলসা এবং জি বাংলায় যেটা আমরা কন্টিনিউ নিউ আপডেট নাটক পাইতাম, আর আমাদের মামুন আর লায়লা খালার মাসে একটা। মামুন আর লায়লার এসব জিনিস নিয়ে আমরা কেউ কখনো কথা বলতে চাই না, কেউ কখনোই মাথা ঘামাইতে চাই না। প্রতিটি পরিবারে, প্রতিটি সংসারেই কোনো না কোনো ঝামেলা সবারই থেকে থাকে, কিন্তু তাদের ঝামেলাগুলো এমন যে প্রতিবারই তাদের ঝামেলাগুলো চলে আসে সোশ্যাল মিডিয়াতে। তো যার ফলে আমি বাংলাদেশের নাগরিক এবং কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায় থাকি এবং কন্টিনিউ সোশ্যাল মিডিয়ার সব কিছু দেখতেছি, এই কারণে কিন্তু এই জিনিসটা নিয়ে কথা বলতে হচ্ছে। তাদের প্রতি 12 মাসে 13 বারই একটা নাটক থাকে, 12 মাসের মধ্যে 13টা নাটকই তাদের কন্টিনিউ থাকে, যার ফলে এগুলো দেখে কথা বলতেই হয়। সঠিক বলে। আমাদের দেশে হাজারো অডিয়েন্স আছে, হাজারো ভিউয়ার্স আছে যারা কন্টিনিউ এদের এসব ঝগড়াগুলো দেখতে থাকে, এবং দেখার পর নিচে দিয়ে তারা সুন্দর করে কমেন্ট করে যেগুলো তারা ভিউ কামানোর জন্য করছে। কিন্তু আসলে মনে তো হয় না যে তারা ভিউ কামানোর জন্য করছে, আর ভিউ কামানোর জন্য যদি আসলেই করে থাকতো তাহলে তো এই পর্যায়ে যাইতো না কখনো। তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কো? মামুন ভাই, আমি আপনাকে যে জিনিসটা বলবো, আজকের এই পরিস্থিতির জন্য এবং আজকের এই সমালোচনার জন্য আপনি নিজেই দায়ী। তার একটাই কারণ, আপনি যখন আমাদের লায়লা খালামাকে যখন দেখেছিলেন, তখন অন্ততপক্ষে আপনার বোঝার দরকার ছিল যে এখানে একটি বয়সের একটা তারতম্যের দরকার আছে, একটি বয়সের তফাৎ থাকার দরকার আছে। আপনি বয়সের তফাৎ থাকে এবং সবকিছু দেখার সত্ত্বেও, তারপরেও কিন্তু আপনি আর লায়লা খালার কাছে গিয়েছিলেন। মামুন ভাই, দোষটা কিন্তু আপনারই। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? মামুন ভাই, এখানে কিন্তু বাংলাদেশের আইনের কোনো দোষ নেই। বাংলাদেশের আইন বাংলাদেশের জায়গায় আছে, এবং বাংলাদেশের আইন বাংলাদেশের আইনের গতিতেই চলছে। একজন মেয়ে, মহিলা বা বয়স্ক যাই হোক, সে যখন একটা ধর্ষণ মামলা যখন দায়ের করবে, তখন কিন্তু বাংলাদেশের নীতিগত আইনে কিন্তু তাকে সেই ধর্ষণের যে অভিযোগ থাকবে, সেই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে, এবং তার সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে তার জেল, জরিমানা এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারে। তাহলে আপনি বাংলাদেশের আইনকে কিছুতেই সেখানে দোষারোপ করতে পারেন না। তবে আমাদের দেশের আইনের ক্ষেত্রে আমাকে একটা কথা যেটা বলতেই হচ্ছে, যে কোনো একটি মেয়ে যদি অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে সাথে সাথে তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়, এবং ছেলেরা যদি কোনো প্রকার এই ধরনের অভিযোগ দায়ের করা হয়, সেটা হাস্যকর হয়ে যায়।
বাহ দেশের আইন, বাহ, এদের কিন্তু কিছুই বলার নেই। কিছুক্ষণের জন্য আমরা যদি মেনেও নিই যে মামুন ভাইয়ের আসলে দোষটা সবচেয়ে বেশি ছিল, তারপর কিন্তু আমাদের লাইলা খালা কিন্তু কাজটা একদমই ঠিক করেনি। একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা। মানে আমাদের লাইলা খালা কন্টিনিউ কিন্তু আমাদের মামুন ভাইয়ের উপর অত্যাচারটা একটু বেশি করতেছে, যেটা আমরা কন্টিনিউ দেখতেছি এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতেছি আমাদের লাইলা খালা কিন্তু কন্টিনিউ মামুন ভাইয়ের উপর অত্যাচারটা একটু বেশি চালাচ্ছে। তবে কিছুক্ষণের জন্য যদি আমরা লাইলা খালার পক্ষ হয়েও যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মামুন ভাই আপনি তো সব কিছু দেখছিলেন, আপনি সব কিছু দেখে শুনে এবং সব কিছু বুঝে তারপর কিন্তু আপনি আমার লাইলা খালার পিছনে আপনি পড়েছিলেন এবং লাইলা খালাকে আপনি গ্রহণ করেছিলেন। আপনি কিন্তু দেখেছিলেন যে ওনার বয়স বেশি, আপনি কিন্তু দেখেছিলেন যে উনি মানে সব কিছু এভরিথিং সল। তারপর তো আমি আপনাকে শুধুমাত্র একটা কথাই বলবো, যেটা কিনা হচ্ছে আপনি আমার মনে হয় টাকা দেখেই আমার লাইলা খালার পিছনে পড়ছিলেন। পরিশেষে আমাকে একটা কথাই বলতে হবে, এখানের মধ্যে যে ঝগড়া হোক আর যাই হোক আর এদের নাটকীয়তা যাই করুক, পাবলিকের সামনে যে ওরা একজনকে একজন দোষারোপ করছে, তাছাড়া এর মধ্যে কিন্তু তারা দুজনই দোষী, তারা দুজনই দোষী এবং এদের দুজনেরই সমান পরিমাণ বিচার হওয়া প্রয়োজন বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। তারপরে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখছেন আশা করি সবারই ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের ভিডিওটি প্রতিদিন আপনি সবার আগে পেতে পারেন। বাই।